আরাকান আর্মির বিষয়ে উভয় সংকটে বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাড়তি শুল্ক প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে দুই মার্কিন উপসহকারী মন্ত্রীর সাথে। 6 দফা দাবিতে রাজধানীতে পলিটেকনিকে কাফনের কাপড় পরে ছাত্রদের মিছিল, আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সব অনিশ্চয়তা দূর, লিভারপুলে নতুন চুক্তি করেছেন ভার্জিল ভ্যান ডাইক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আরোপিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের বাংলাদেশের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানানো হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, বাংলাদেশের উপর আরোপিত শুল্কের বিষয়ে সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরাসরি আলোচনাও করতে পারছে না বা তাদের এড়িয়েও যেতে পারছে না, অর্থাৎ কিছুটা উভয় সংকটে পড়েছে। পররাষ্ট্র উপদেষ্টা ফরেন সার্ভিস দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে বলেন, বিদেশগামীদের ৮০% সমস্যা ঢাকা থেকে সৃষ্টি আর ২০% গন্তব্য দেশে গিয়ে। দূতাবাসে লোকবল কম থাকলেও প্রবাসীদের ১০০% সমস্যা সমাধান করতে হয়। প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। একই কথা তাদেরকেও বলেছি যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না, এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে 5 আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারেনি গণঅভ্যুত্থান, মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ডিসেম্বরের পর দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে এর দায়ভার বড় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে, কারণ তারাই নির্বাচন বিষয়ে সময়সীমা বেঁধে দিচ্ছে। মোবাশ্বের আহমদের রিপোর্ট। বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় সংস্কৃতি তৈরির নতুন বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে ইমার্জিনেক্স ফাউন্ডেশন। নির্বাচন, সংস্কার ও বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে তা উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, সংস্কৃতির বিকাশ হলেই একটি সুন্দর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব। অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন না হওয়ার কথাও বলেন তারা। ডক্টর ইউনূস বিদেশ থেকে বিনিয়োগ আনছেন, আমি তাকে একটা পোস্টে সাবধান করেছি, বিনিয়োগ আনা মানেই কিন্তু ভালো না। এই কোম্পানিগুলো কিন্তু আমার মাটি নষ্ট করেছে, আমার পানি নষ্ট করছে, এবং তার কোনো ব্যবস্থা, এই পরিবেশগত কোনো ব্যবস্থা, সাংস্কৃতিক দিক থেকে আমার সংস্কৃতি রক্ষা করবার কোনো ব্যবস্থা তিনি কিন্তু করেন না। নতুন প্রজন্ম তো একটা স্বপ্ন তৈরি করবে। এখন এই বিষয়গুলোকে আমি কিভাবে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে বিশ্ব প্রেক্ষাপটে উপস্থাপন করতে পারবো, তার উপরে নির্ভর করবে আমাদের জাতীয় সংস্কৃতি অভ্যন্তরীণভাবে কত শক্তিশালী হবে এবং একই সাথে বিশ্বের মানুষ এটাকে কত ইতিবাচকভাবে দেখবে। বিরাজমান রাজনীতিতে বিএনপির অন্তঃকন্দল ও নির্বাচন বিষয়ে সময় বেঁধে দেওয়ার সমালোচনা করেন বক্তারা। আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম, এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয়, এটা দায় কার? সংস্কৃতির বিকাশে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরা হয় আলোচনা সভায়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় এলাকায় 6 দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন এই বিক্ষোভ মিছিল করে। দুপুর 2:15টার দিকে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি 7 রাস্তা মোড় ঘুরে পলিটেকনিকের দক্ষিণ গেটে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে ব্যানার, ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান, না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তান চেষ্টা করলেও বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল নামটি মুছে ফেলতে পারবে না। মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাব্বুর হোসেন রানার ভারতে প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা বলেন তিনি আরও বলেন, রানাকে প্রত্যর্পণ করে পাকিস্তান আবারও মনে করিয়ে দিয়েছে মুম্বাই সন্ত্রাসী হামলায় অভিযুক্ত অন্যান্য অপরাধীদের আশ্রয় না দিয়ে বিচারের আওতায় আনার জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত। তবে পাকিস্তান বংশোদ্ভূত হলেও রানার নাগরিকত্ব অস্বীকার করেছে দেশটি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শফকাত আলী খান বলেছেন, কানাডায় থাকতে শুরু করার পর রানা তার পাকিস্তানি নাগরিকত্ব নবায়ন করেনি, এজন্য এখন সে পুরোপুরিভাবে কানাডিয়ান নাগরিক। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ে 10 জন পাকিস্তানি সন্ত্রাসীর একটি দলের প্রায় 60 ঘণ্টা ধরে চালানো হামলায় 166 জন নিহত হয়। এই দলের প্রধান ষড়যন্ত্রকারীর সহযোগী ছিলেন রানা। ফুটবল অনিশ্চয়তা দূর করে লিভারপুলে নতুন চুক্তি করেছেন ভার্জিল ভ্যান ডাইক। মিশরীয় ফরওয়ার্ড মোহামেদ সালার মতোই ডাচ ডিফেন্ডারের সঙ্গে ইংলিশ ক্লাবটির 2 বছরের চুক্তি হয়েছে। নতুন চুক্তিতে লিভারপুলে 2027 সালের জুন পর্যন্ত থাকবেন 33 বছরের ভ্যান ডাইক। অ্যানফিল্ডে মোহাম্মদ সালার অনিশ্চয়তা কাটার দিনেই পরিষ্কার একটা ধারণা পাওয়া গিয়েছিল ভার্জিল ভ্যান ডাইককে ধরে রাখতেও কাজ করছে ক্লাব কর্তৃপক্ষ। সেটাই এবার আনুষ্ঠানিক রূপ পেয়েছে। এই ডাচ ডিফেন্ডারের সঙ্গে 2 বছরের নতুন চুক্তি করেছে লিভারপুল। দলটির সঙ্গে অভিজ্ঞ এই সেন্টার ব্যাকের আগের চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত, সেটা এখন বেড়ে 2026-27 মৌসুম পর্যন্ত হয়েছে। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে এখন বড় ব্যবধানে শীর্ষে থাকা এই ক্লাবটি। আগের চুক্তির শেষ মৌসুমের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও ক্লাবের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব না পাওয়ায় সালার মতোই হতাশ ছিলেন অধিনায়ক ভ্যান ডাইক। তবে গত সপ্তাহে দলের প্রস্তাবে সাড়া দিয়ে মিশরের তারকা স্ট্রাইকার 2 বছরের নতুন চুক্তি করেন। একই রকম মেয়াদ বাড়িয়ে দারুণ খুশি ভ্যান ডাইক। সেল্টিক ও সাউদাম্পটনের এই সাবেক ফুটবলারের পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, তবে তার হৃদয়ে সবসময় লিভারপুলই ছিল, জানিয়েছেন ভ্যান ডাইক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টার আগের বিকেল 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।